এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন বহু নক্ষত্র বিশিষ্ট ওই আসমানের শপথ। বহু নক্ষত্র বিশিষ্ট আসমান, অর্থাৎ এই আসমান হলো যেই আসমানের ভিতরে বহু নক্ষত্র থাকে, বহু তারকারাজি থাকে। বৈজ্ঞানিকদের পরিভাষায় একে বলা হয় গ্যালাক্সি। তো এক একটা গ্যালাক্সি একটা বা দুইটা নয়, অসংখ্য অগণিত কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে থেকে একটা গ্যালাক্সির ভিতরে কত সংখ্যক তারকা? এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন যে সমুদ্রের কিনারে গিয়ে যদি ওই সমুদ্রের কিনারে অথবা মরুভূমির ভিতরে বালু আছে না, বালু গুনতে গুনতে যদি শেষ করা সম্ভব হয়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা ওই আসমানের গ্যালাক্সির ভিতরে, একটা গ্যালাক্সির ভিতরে যত তারকা আছে তা গুণা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের শপথ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ করলেন। আমার বন্ধুগণ, 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস তথা কিয়ামত দিনের শপথ করলেন। এই কিয়ামত, তার আরেকটি নাম হলো ইয়াউমুল মাউউদ, প্রতিশ্রুত দিবস। এই দিবস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে পশ্চিম দিগন্ত থেকে যদি সূর্য ওঠা এটা মিথ্যা হতে পারে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি পচে যাই, গলেও যাই, আমাদেরকে কে আবার পুনরায় জিন্দা করতে পারেন বলেন? আমার বন্ধুগণ, মানুষকে যখন পুনরায় জীবিত করা হবে, তারা বলতে থাকবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, আমাদেরকে কে আবার পুনরায় জীবিত করলো। তখন কবরবাসীরা বলতে থাকবে হাযা মা ওয়াদার রহমান, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা যিনি দুনিয়ায় বেঁচে থাকতে নবীদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, যদি তোমরা অন্যায় করো, পাপাচার করো, জুলুম করো, নির্যাতন করো, এমন একটা দিন আসবে, হিসাবের দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যদি তোমরা ভালো হয়ে চলো তাহলে ওই দিনে নাজাত পেয়ে যাবা, আর যদি তোমরা অন্যায় পথে চলো তাহলে ওই দিনে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তখন আমরা কি করতাম? এই কথাগুলি নবীরা যখন বলতো, এই কথাগুলি যখন উলামায়ে কেরাম আমাদেরকে বলতেন, তখন আমরা এগুলিকে অস্বীকার করতাম। তখন ওই কবরবাসীরা বলবেন